10 বছর পূর্তি উপলক্ষে সারাদিন ব্যাপী যে বিভিন্ন কর্মসূচি তারই অঙ্গ হিসেবে রক্তদান শিবির। আমি আমার বক্তব্যের শুরুতেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই কোম্পানির সঙ্গে যারা যুক্ত এই আগরতলার বজ্রংনগরস্থিত এলাকায়, যাদের মস্তিষ্ক প্রসূত এই রক্তদান শিবির। কারণ প্রতিবেশী একটা দেশ থেকে এসে আজকে ত্রিপুরা রাজ্যে সব থেকে বেশি কর্মসংস্থান সরকারের বাইরে, আমি যদি ভুল না বলে থাকি তবে প্রাণ তাদের মধ্যে অন্যতম। এবং আমি যারা কথা বলছিলাম যে প্রত্যেকটি মানুষ এখানে আমাদের আগরতলা এবং তার আশেপাশের অঞ্চল থেকে, আমাদের রাজ্যের মানুষ, যাদেরকে এখানে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি হৃদয়ের অন্তঃস্থল থেকে, আমার সরকারের তরফ থেকে এই মহতী অনুষ্ঠান আজকে এখানে আয়োজন করার জন্য। রক্তদান শিবির নিয়ে বলতে গেলে দীর্ঘ বক্তব্য এখানে রাখতে হবে। ভক্তি সুধানন্দ মহারাজ বলে গেছেন যে রক্ত আমি যদি নাও দিই, আমার যে সেলগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আমি যদি রক্ত প্রদান করি 3 মাসের মধ্যে এই রক্ত আবার আমার নিজের শরীরে তৈরি হয়ে যাবে। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছে যে রক্তের বিকল্প কিছু করা যায় কিনা, ওষুধ দিয়ে, ইনজেকশন দিয়ে, কিন্তু এখন পর্যন্ত রক্তের বিকল্প বিজ্ঞানীরা বের করতে পারেনি। আমার থেকে আপনার, আপনার থেকে আমার, এভাবেই মানুষের জীবন দান, মানব ধর্ম পালন আমরা করে আসছি রক্তদানের মাধ্যমে। এবং মহারাজ এটাও বলে গেছেন যে 1 ইউনিট ব্লাড যারা এখানে রক্ত দান করছে, এটা কিন্তু এমন নয় যে রক্তটা নিয়ে ডাইরেক্ট আরেকজনের শরীরে দিয়ে দেবে। যাদের আরবিসির দরকার আরবিসি দেওয়া যেতে পারে, প্লেটলেট দেওয়া যেতে পারে, প্লাজমা থেরাপি করা যেতে পারে। অর্থাৎ 1 ইউনিট রক্ত নিয়ে আমি শুধু একটা মানুষকে প্রাণ বাঁচাচ্ছি এমন নয়, পাশাপাশি আমি 3 থেকে 4টা মানুষকে তার উপকারে এই রক্ত আমি কাজে লাগাতে পারছি। সুতরাং এই যে রক্তদান অর্থাৎ মহৎ দান, মানব ধর্ম পালন, যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমি ভগবানকে কেউ এখানে দেখিনি, কিন্তু একটা বিশ্বাস ভগবান আছে, আমরা ভগবানকে পূজা করি। আর স্বামীজি বলে গেছেন যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। মানুষকে পূজা করো, মানুষকে ভালোবাসো, মানুষকে সার্ভিস দাও, তুমি ভগবানকে সার্ভিস দিলে, ভগবানকে খুশি করলে, ভগবানকে পূজা করলে। আজকে এই রক্তদান আমরা বলবো যে মানব ধর্ম পালন, মানুষকে পূজা করছি, মানুষের বিপদে আমরা এগিয়ে এসেছি, এবং এর থেকে মহৎ কাজ আর কোনো কিছু হতে পারে বলে আজকে আমাদের সমাজে আমরা মনে করি না।